সাংবাদিক বন্ধুগণ সহ আমার সকল শিক্ষার্থীদেরকে আমরা কিছু মেসেজ দেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি। তা হচ্ছে, আপনারা মনে হয় একটু আগে দেখতে পেয়েছেন এই মুহূর্তে এসিটিভি ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা যমুনা ভবনের সামনে থেকে আন্দোলনের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলন করা হচ্ছে, সাংবাদিকদের ব্রিফিং করা হচ্ছে এবং আমরা শুনবো যে তাদের বিষয়ের কি সিদ্ধান্ত হয়েছে তার সঙ্গে আমাদেরকে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। কিন্তু আমরা এই সাক্ষাৎ চাচ্ছি না, আমরা ডিরেক্ট আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাচ্ছি। আমরা একটু আগে তাদেরকে বলেছি আমরা এইভাবে কারোর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি না, কারণ যার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছিল ফার্স্ট স্টেপে ছিল একটা পিএস, অ্যাডভাইজার পিএস, তার নামটা এই মুহূর্তে আমার স্মরণ নয়। তো আমরা স্যারদেরকে বলেছি আমরা কারোর সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করব না। আমরা আমাদের স্যার, আমাদের যে প্রধান উপদেষ্টা, আমরা আমাদের স্যারের সাথেই সাক্ষাৎ করব। সেটা আপনারা 10 জন করেন, 12 জন করেন, আপনারা সেভাবে আমাদের ডাক দেন আর কি, এভাবে বলছি। তো যাই হোক, আরেকটু ব্রিফ আমাদের রাসেল ভাইকে আমি করার জন্য অনুরোধ করতে। মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা সহযোদ্ধা আছেন সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি, আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল সেই পদযাত্রায় কেন লাঠিচার্জ করা হলো, কেন টিয়ার সেল ঘোষণা করা হলো, কেন রাবার বুলেট ছোড়া হলো, কেন গুলিবিদ্ধ হলো। মিডিয়া ভাইদেরকে বলছি আপনারা লাইভ দেখান যে ওরা গুলিবিদ্ধ, ঠিক আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একের সাথে বলছি আমাদের একটাই দাবি ছিল, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। আন্দোলনকারীরা যেমনটা বলছিলেন যে তাদেরকে শিক্ষা কমিশন গঠন হয়েছে, সেই শিক্ষা কমিশনের সঙ্গে তাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেবে, কিন্তু সেই শিক্ষা কমিশনের সাক্ষাৎ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে এবং তারা যেটা দাবি করেছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ তারা করতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের যৌক্তিক দাবি তুলে ধরবেন এবং প্রধান উপদেষ্টা তাদেরকে যে দিক নির্দেশনা দেবেন তারা সেটি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। বাস্তবায়ন হবে না। মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা আমাদের যে দাবি, যে যৌক্তিক দাবি, অবশ্যই আপনারা পৌঁছিয়ে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। উনি যদি বলেন দাবি যৌক্তিক, আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব, আমাদের কোনো দাবি থাকবে না। আমরা চাই, আমরা শুধুমাত্র একটা লিখিত ডকুমেন্ট চাই যে আমাদের দাবি যৌক্তিক এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। আজকের ভিতরে সেটা আমরা চাচ্ছি যে, যেহেতু মাঠে আন্দোলন আছে, আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন, প্রধান উপদেষ্টার সাথে আমরা বসবো, কথা বলবো, যেহেতু আমাদেরই প্রতিনিধি, আমরা তো সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, আমরা তাকে পছন্দ করে বসিয়েছি, আমাদের জনগণ বসিয়েছেন। আমাদের যে দাবি সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিবেন। আমরা সেই চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দিবেন, আমরা এখান থেকে যাব না। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যেটি দেখছিলাম আমাদের লাইভে সরাসরি, যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করবে না এবং শিক্ষার্থীরা যতক্ষণ ত্যাগ না করবে এবং তারা শান্তিপূর্ণ অবস্থান এখানে করবেন এবং এখন পর্যন্ত তারা তাদের দাবিতে অটল রয়েছে যে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 25 বছর করার দাবিতে যেই সরকারি রাষ্ট্রীয় ভবন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে যেই অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে এবং